This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী এবার কি বলছে আপনাদের শোনায়, কারণ তিনি বলছেন যে কমিশন প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা করেছে। সরকার বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করছে বলে তার অভিযোগ। বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত বলে তিনি মনে করেন এবং ডিও সিও দফতর আবেদন না শুনলে কোর্টের পথ খোলা আছে এই হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, তা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন, যেটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছে। এটা বিরাট সংখ্যায় বাদ দেওয়া উচিত। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মজুমদার এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। শুনুন। রাজ্য সরকার 538টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করলেও বহু পরিবার তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত 1 পয়সাও পৌঁছয়নি। এসএসসি দুর্নীতি কাণ্ড, সেখানে অর্জুনপুর হাই স্কুলের একসাথে 36 জন শিক্ষক, একই স্কুলের 36 জন শিক্ষক তারা একসাথে চাকরি হারিয়েছে। এটা ভাবা দরকার যে এই সমস্ত শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কেন এই সমস্ত জেলাতেই পাঠানো হচ্ছে? কেন কলকাতা স্কুলগুলোতে এতগুলো শিক্ষক একসাথে চাকরি যায় না? ইচ্ছে করে এই সমস্ত জেলার স্কুলগুলোতে পাঠানো হয় যাতে সাধারণ মানুষের চোখ থেকে বা মেন মিডিয়ার চোখ থেকে, মিডিয়ার লেন্সের থেকে এই সমস্ত দুর্নীতিকে দূরে রাখা যায়, কিন্তু এইভাবে দূরে রাখা সম্ভব হবে না। এখানকার বিধায়ক মনিরুল ইসলাম, তার কুকীর্তি আপনারা সবাই জানেন। এনটিপিসি থেকে 6 কিলোমিটারের মধ্যে তিনি বলেছিলেন, তার বিধানসভা ভোটে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি শুল্কহীন বিদ্যুৎ দিবেন এবং প্রতিটি ঘরে 24 ঘন্টা আলোর প্রতিশ্রুতি দিয়েছেন, পূরণ হয়নি। শুধু তাই নয়, এই মনিরুল ইসলাম এসআইআর আবহে একের পর এক সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ বক্তব্য রেখে হিন্দু সমাজকে, যারা সেই বিধানসভায় সংখ্যালঘু বা এই জেলায় সংখ্যালঘু, তাদেরকে ভয় দেখানোর কাজ করেছে এই বিধায়ক।